নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এই সরকারের বাকি সদস্যদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বঙ্গভবনের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং একই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিমউদ্দিন খান। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভোরে এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। ভিডিওটি আরেক সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক অ্যাকাউন্টে প্রচার করা হয়। ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, প্রিয় মুক্তিকামী ছাত্র জনতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের এ অভ্যুত্থান ও বিপ্লবের পরই অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট চলছে। তিনি বলেন, আমরা মনে করি আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানকে নাশাত করার জন্যই এ ধরনের ঘটনা হচ্ছে। আমরা মুক্তিগামী ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। নাহিদ বলেন, আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিতে 24 ঘন্টা সময় নিয়েছিলাম, জরুরি পরিস্থিতি মোতাবেক তার একটি রূপরেখা এখনই ঘোষণা করছি। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।